হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আজকে 16 ডিসেম্বর উপলক্ষে আমরা পতাকা টাঙাবো। 2017 সাল পর্যন্ত আমাদের বাবা বেঁচে ছিলেন। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা। তো আব্বু থাকাকালীন সময় থেকে আমাদের এই পতাকা লাগানোর একটা মানে কি উৎসবের মতো 16 ডিসেম্বর আমাদের একটা উৎসবের মতো পতাকা লাগানো এবং দেশের প্রতি একটা টান অন্যরকম। যেহেতু আমাদের আব্বু মুক্তিযোদ্ধা একজন, আচ্ছা সেই সেই হিসাবে হ্যাঁ পতাকা টানানো। তো আজকে এই পতাকা টানাবো এবং দেশের প্রতি সম্মান জানাবো। তাছাড়াও দেশের যে শহীদরা যারা এই দেশের জন্য আমার রক্ত আব্বু বিশেষ করে এবং তাদের জন্য শ্রদ্ধা জানাবো এবং পতাকা টাঙিয়ে আমাদের বিজয় দিবস উদযাপন করবো। তো পতাকা এখন টানাই। আমরা পতাকা লাগাবো। তো আজকে 16 ডিসেম্বর এটাই বিষয়, মূলত আজকে কোনো রিভিউ টিভিউ না আর বা অন্য কিছু না, জাস্ট এমনি ফ্যামিলিকে নিয়ে চলো তো লেটস গো স্টার্ট করি। আরে পাগল হয়ে গেছে পতাকা নে। রোদ উঠে যেতেছে, চলো। তো আমরা পতাকা লাগানো ব্যস্ত হয়ে গেছি, এদিকে পতাকা লাগাইতেছি। এই যে পতাকাটা দেখাও, আরে মানে আমাদের পতাকা জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এবং বঙ্গবন্ধুর নাম দিয়ে দিলাম, ডাক্তার শাহজাদ আলী শিকদারের নামও দিলাম। আমার আব্বুর নাম, আমাদের বাবার নাম ডাক্তার শাহজাদ আলী শিকদার, মনে রাখবেন। আমাদের ইয়া লাগাইতেছে অনেক কষ্ট করে, তার জীবনে অনেক কষ্ট। না, আমার কাছে কষ্ট না, এটা এটা আমার কাছে অনেক প্রাউড মোমেন্ট। আব্বু থাকতে এটা আমাদের কাছে উৎসব ছিল। তো আব্বুর সময় ছিল আমাদের মানে এই দিনটা আমাদের জন্য অনেক ইনকারেজ। আর আব্বুর স্মৃতিও, যে আব্বু মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধা, আমাদের কাছে অনেক প্রাউড ফিল হয় যে আমার বাবা এই দেশের জন্য রক্ত দিয়েছে, স্বাধীন করছে আমাদের দেশ। বিজয় দিবস আজকে, এই দিন আমাদের দেশ স্বাধীন হয়েছে, এটাই বিষয়। আমার কাছে অনেক প্রাউড। আমি আমার দেশটা অনেক ভালোবাসি, সত্যি কথা। এটা কি দেশে ভালোবাসতে বাসতে দেশ পড়ে গেছে, পতাকা লাগাই করে মারতেছে, প্রাউড ফিল হইতেছে। কামচোর একটা পতাকা লাগাইছে, 10টা পতাকা উড়ায় ফেলাইছে। উড়াই ফেলায়নি, মানে বিষয়টা হচ্ছে কি, যে লাগায় ওর কাছে এই কাজটা ভালো, যে লাগাইতেছে করুক। আমার কত বড় বেয়াদব মানে দুইজন কাজ করলে এটা গ্যাঞ্জাম বেশি চলে গেছে বাতাসে। যাই আমি আপনাদের সামনে একটু ট্রাই করে দেখাইতেছি। আমি আর ট্রাই করলে আরেকটু না, আর এদিকে দেখবেন বিজয় দিবস একটা শোক দিবস হয়ে যাবে। যে আমি একটু লাগাতেছি, মানে অনেক বলতাছি ঢং না করে তারপরে লাগা। আরে এরা কারা? রোদ উঠতে ঘুম থেকে উঠতে দেরি কইরা আমি ওর জন্য 1.5 ঘন্টা ওয়েট করছি। বিকাল বলে ভোর 5টা থেকে সারা রাত ঘুমাই নাই আমি এক্সাইটমেন্টে। সত্যি কথা, আমি সারা রাত ঘুমাই নাই। আমি এই পতাকা লাগাবো দেখে সারা রাত আমি ঘুমাই নাই। ওই ঘুমাইছে, তারপর আমি মেসেঞ্জারে কল দিছি, হোয়াটসঅ্যাপে কল দিছি, ওই উঠে নাই। 100টা কল দিছি, এরপর অনেকক্ষণ পরে উঠছে। আমি রেডি হয়ে বসে আসলাম, খাইয়া ফেলাইছিলাম সকালের নাস্তা। সকালে আমি খাইতাম না, তাও খাইয়া ফেলাইছি। কি বলে ছাগলে কি, মানে যাই হোক। তুই শোক দিবস পালন করিস না, এদিকে মাইর খেয়ে আমার কাছে। না, মোটামুটি ভালোই লাগতেছে এমনিতে। আব্বুর এটা একটা স্মৃতি আমাদের কাছে সবসময়। 16 ডিসেম্বর একটা উৎসব, আমার অনেক ভালো লাগে। এটাকে ছোটবেলায় ভাবতাম টাকা আমার কাছে যত থাকতো আমি বলতাম আমি বেশি বড় লোক, আর কাছে থাকলে ওই বড় লোক হইতো। আমি সবসময় বড় লোক হই, কারণ আমার কাছে কম থাকে। তো বিজয় দিবস ব্যাপারে কি বলতে চাচ্ছ? বিজয় দিবস ব্যাপারে কি? ছোটবেলা থেকে যখন বড় হয়েছে, আব্বু যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন, তো আব্বুকে খুব কম সময়ের জন্য পেয়েছি, কারণ আব্বু 2017 সালে মারা গেছেন। যারা শুনতেছেন আব্বুর জন্য দোয়া করুন, যাতে জান্নাত। আমার আব্বুর জন্য দোয়া করবেন আপনারা, আশা করি। আমার বাবা খুবই ভালো মানুষ ছিলেন। তো আব্বু ছোটবেলা থেকে মানে বড় হয়েছে মুক্তিযোদ্ধার কথা শুনতে। আমি এমনকি এত বেশি আব্বুর থেকে এনকারেজ হয়েছি, আমি হিউম্যানিটিস এর স্টুডেন্ট, মানে কলেজে উঠে হিউম্যানিটিস নিয়েছি, এর আগে সায়েন্স ছিল। তো হিউম্যানিটিস আমার পরিণতি, তারপর অন্যান্য ইতিহাস যেখানে ছিল, আমি এত ভালোভাবে লিখতে পারছি, এত ভালোভাবে লিখছি যে আমার আব্বু যে বলছে ওইগুলোতেই আমার এত ভালোভাবে মাইন্ড সেট আপ হয়েছে। আমার মানে বই পড়তে লাগে নাই, আমি পরীক্ষাতে আমি আব্বুর কথা মতো লিখে ওইগুলাতে প্লাস আর পাইতাম। মুক্তিযুদ্ধ সাবজেক্টে আমি একটা ভালো স্টুডেন্ট না, সবাই জানে আমি একটা হেল্পফুল একটা স্টুডেন্ট। তারপর আমার আব্বু আমাকে যে পরিমাণ মুক্তিযুদ্ধের ব্যাপারে গল্প শুনেছে এবং যেভাবে আমাকে নলেজ দান করছে, আমি এই যে ইতিহাসের এটাতে আমি সবসময় ভালো মার্ক পেতাম। মানে মুক্তিযুদ্ধের বিষয় হইলে আমি লিখতে থাকতাম, লেখা আমার শেষ হইতো না। হ্যাঁ, আমি 120টাও লিখতে পারবো। কিন্তু বিষয়টা হলো কি, আমি একটা খারাপ স্টুডেন্ট ছিলাম। যাই হোক, এটা সবাই এখন খারাপ। তো এই ব্যাপারে আমি
যাই হোক, আমরা এই দিন রাতে আমরা পতাকা লাগাইছি, আমাদের অনেক ভালো লাগছে। এবং আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি এবং পরবর্তী প্রচেষ্টা করবো, হয়তো পরের বছর আবার চেষ্টা করবো। কিন্তু এই ভিডিওতে তো ওইদিকে আমার মা আছে, সে বলতেছে সে কিছু বলতে চায় তার স্বামীর ব্যাপারে। তোমার স্বামীর ব্যাপারে তোমার কি ধারণা? আসসালামু আলাইকুম। যেখানে আছেন আমাদের ভিডিওটা দেখবেন। আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, উনি মারা গেছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন জান্নাত বাস করে। এবং আমি একজন অসুস্থ, সবাই দোয়া করবেন যেন আমিও ভালো থাকি। আমার ছেলে মেয়েরা যেটা নামছে ওগুলো একটু দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ছেলে মেয়েরা যেন এদিকে করে গেছিলাম একা, তুই কি এদিকে করতে গেছিলাম না? এই দিনে আমার স্বামী ওই কত কষ্ট করছে, দেশ স্বাধীন করছে, দেশের জন্য অনেক কিছু করছে। ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী করে। এবং আমি একটু অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার জন্য সবাই আমার দোয়া ছেলে করবেন। মেয়ের জন্য সবাই দোয়া করেন। ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার দেন। আমরা যেন আপনাদের মধ্যে ভালো ভালো ভিডিও দিতে পারি, সেই এই করতে পারি। আর যখন আমার স্বামী এখন নাই, আল্লাহর রহমতে আমার স্বামীর মতো একটা মানুষ এই বাংলাতে জগতে লাখে একটা পাওয়া যায় না। তো উনি মারা গেছেন, ওনার জন্য জান্নাতবাসী করেন। সবাই দোয়া করবেন। সবাই দোয়া আল্লাহ করবেন। হাফেজ। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আমরা এখন শেষ করেছি পতাকা লাগানো, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে এই পতাকা লাগালাম। তো বলো তোমার কেমন লাগছে এইসব করে? তো লিটারালি পতাকা লাগানো অনেক ভালো লাগছে। আর এখন দুপুর হয়ে গেছে, সকালে আসছিলাম তো 6টার দিকে উঠছিলাম, কিন্তু আচ্ছা। আবার কাজ শুরু করছি 7টার দিকে। তো আর আমি তো আমরা সারা রাত এত ঘুমাই। স্লো যে আমাদের একটু সময় লেগে গেছে, তো দুপুর হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং আমার আব্বুর জন্য আপনারা দোয়া করবেন। আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা ছিল, অনেকেই হয়তো জানেন না, কিন্তু এখন জেনে গেছেন। যাই হোক, তার আমার বাবাকে যারা চিনতো তার সবাই আমার বাবাকে অনেক সম্মান করতে এবং এবং পছন্দ করতো। তিনি নারায়ণগঞ্জের এমপিও ছিলেন। হ্যাঁ, আমার বাবা ডাক্তারও ছিলেন বা ব্যবসায়ীও ছিলেন। আমার বাবা অনেক মাল্টি ট্যালেন্টেড ছিলেন। আমার অনেক। বাবার নাম ডাক্তার শাহাদ আলী শিকদার। তো আমার বাবাকে অনেকেই চিনে, আবার অনেকে চিনে না, গুগলে সার্চ করলে পাওয়া যাবে। গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। যাই হোক, আমার বাবা 2017 সালে মারা যান, তার জন্য দোয়া করবেন যাতে সে জান্নাতবাসী হয়। এবং দেশের প্রতি, যেহেতু আজকে বিজয় দিবস, তো দেশের প্রতি সম্মান জানাবেন। যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা দেশকে স্বাধীন করেছে, তাদের প্রতি সম্মান জানাবেন। তাদের জন্য সবার জন্য দোয়া করবেন যারা কবরবাসী। এবং কি দেশের প্রতি সম্মান এবং শ্রদ্ধা এবং বাবা মাকে রেসপেক্ট। খুশি তো রাখবেন। সো আজকে এই পর্যন্ত, দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য বাই আল্লাহ বাই, হাফেজ। লাভ ইউ অল।